আসলেই ত্যাগী এক পরিবার রেখে গেছেন শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনা আর শেখ রেহানা দেশ ত্যাগ করেছেন, পুত্র জয় একহালি স্ত্রী ত্যাগ করেছেন, টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রণালয় ত্যাগ করেছেন, হাসিনা কন্যা পুতুল আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ত্যাগের অপেক্ষায়। শুধু ত্যাগই না, শেখ পরিবারের কাছে অবৈধ প্রেম পরকীয়ারও দীর্ঘ এক ইতিহাস রয়েছে। স্বামী রেখে হাসিনা আর রেহানা পরকীয়া করতেন। জয় তো এ পর্যন্ত ৩ জন স্ত্রী ছেড়েছেন, পুতুল ছেড়েছেন স্বামী, টিউলিপের বিরুদ্ধে আছে ব্রিটিশ মন্ত্রীর সাথে প্রেমের অভিযোগ। আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব হাসিনা পরিবারের প্রেম পরকীয়ার ইতিহাস নিয়ে। চলুন তাহলে একে একে দেখে নেওয়া যাক শেখ পরিবারের কোন সদস্য কার কার সাথে প্রেম পরকীয়ায় লিপ্ত ছিলেন। ১. শেখ হাসিনা। ভিডিওর শুরুতেই তুলে ধরব শেখ হাসিনার পরকীয়ার ইতিহাস। পরমাণু বিজ্ঞানী ওয়াজিদ মিয়া স্ত্রী শেখ হাসিনাকে এক বিন্দুও সহ্য করতে পারতেন না। এজন্য প্রায়ই তিনি হাসিনাকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। পরে হাসিনার মা ফজিলাতুন্নেসা মুজিব মেয়েকে খাইয়ে দাইয়ে বুঝিয়ে শুনিয়ে আবার স্বামীর বাড়ি পাঠাতেন। হাসিনার চারিত্রিক গুণ ছিল এখনকার ছাত্রলীগ নেত্রীদের মতো দাজ্জাল আর দুশ্চরিত্রা টাইপের। ওয়াজেদ মিয়া ছিলেন একজন নিপাট ভদ্রলোক, এজন্যই উচ্ছৃঙ্খল হাসিনাকে তিনি সেভাবে মেনে নিতে পারেননি। আর হাসিনারও স্বামীর প্রতি বিশেষ কোনো আগ্রহ ছিল না। হাসিনা মজে থাকতেন পরপুরুষের সাথে পরকীয়া প্রেমে। আমার ফাঁসি চাই বইয়ে মুক্তিযোদ্ধা রিন্টু লেখেন, শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে আসার পর থেকে তার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে স্বামী স্ত্রী হিসেবে কখনোই একটি দিন বা একটি রাত কাটাননি। তার স্বামী ডক্টর ওয়াজেদ প্রথম থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার মহাখালীর আণবিক কমিশনের কোয়ার্টারেই কাটিয়েছেন। শেখ হাসিনা বাংলাদেশে আসার পর তার মহাখালীর ডক্টর ওয়াজেদ মিয়ার কোয়ার্টারে থাকলেও ওয়াজেদ মিয়া থাকতেন ওই কোয়ার্টারের ভিতরের রেস্ট হাউসে। তাদের দুজনের মধ্যে দিনে রাতে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, মুখোমুখিও হতেন না তারা। ১৯৮৭ সালে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে শেখ হাসিনার পরিচয় হয় এবং পরিচয়ের পর থেকে মৃণাল কান্তি দাস ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে থাকতে শুরু করেন। শেখ হাসিনা তখন ওই বাড়িতেই থাকতেন। গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি কক্ষে ভেতর থেকে দরজা লাগিয়ে মৃণাল কান্তি দাস আর শেখ হাসিনার আলাপচারিতা চলত। শেখ হাসিনার কাছে মৃণালের গ্রহণযোগ্যতা এতটাই বেড়ে গেল যে তা সকলের ঈর্ষার কারণ হয়ে দাঁড়ালো। মৃণাল হয়ে উঠল শেখ হাসিনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি। মৃণালের ক্ষমতা এতটাই বেড়ে গেল যে ১৯৯০ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জেনারেল সেক্রেটারি সৈয়দা সাজেদা চৌধুরীকে অপমান অপদস্থ করে বঙ্গবন্ধু ভবন থেকে বের করে দিলেন। একদিন বঙ্গবন্ধু ভবনে মৃণাল সহ ৪ জন তাস খেলছে। বেলা তখন ৩টা সাড়ে ৩টা। এমন সময় শেখ হাসিনার একমাত্র আপন মামা আকরাম মামু এসে কুভঙ্গিতে কুইঙ্গিত করে বললেন, এই মৃণাল যাও না, তোমার জন্য না খেয়ে বসে আছে। মৃণাল তার বন্ধুদের সামনে তার ক্ষমতা প্রদর্শনের জন্য জবাব দিল, আরে থাকতে দেন না কিছুক্ষণ না খেয়ে। এভাবেই দীর্ঘদিন ধরে চলতে থাকে হাসিনার পরকীয়া প্রেম। নাম্বার ২. শেখ রেহানা। বোনের মতো ছোট বোনেরও চরিত্রের ঠিক ছিল না। জনপ্রিয় সাংবাদিক নাজমুস সাকিব জানিয়েছেন, রেহানার সাবেক প্রেমিক প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডাক্তার HBM ইকবাল। হাসিনা বোনের প্রেমিক পরিচয়ে সে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে বলেও অভিযোগ করেন নাজমুস সাকিব। রেহানার সাথে ইকবালের সম্পর্ক অনেকের বিশ্বাস নাও হতে পারে, তবে অবিশ্বাসের কিছু নেই বলে জানিয়েছেন সাংবাদিক নাজমুস সাকিব। কারণ হাসিনার মতোই রেহেনাও স্বামীর সঙ্গ খুব বেশি পছন্দ করে না। এমনকি হাসিনার মতোই রেহেনাকেও স্বামীর সাথে খুব বেশি দেখা যায়নি। গুগলে সার্চ করেও রেহেনা ও তার স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিকের তেমন কোনো ছবি মেলে না। একইভাবে আবার ইকবালের সাথেও রেহেনার কোনো ছবি নেই। এ কারণেই তাদের দুজনকে কখনো কেউ ক্যামেরাবন্দি করতে পারেনি। নাম্বার ৩. সজীব ওয়াজেদ জয়। নিজের মা প্রধানমন্ত্রী হওয়ায় ব্যক্তিজীবনে বেপরোয়া ছিলেন বঙ্গবন্ধুর নাতি এবং স্বৈরাচারী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। মদ খেয়ে মাতলামি, অস্ত্র মামলা, হাজার কোটি টাকা দুর্নীতি থেকে শুরু করে নারীবাজি, অপকর্মের সমস্ত অধ্যায়ে অবাধ বিচরণ তার। তবে নারীদের প্রতি তার আসক্তি যেন একটু বেশিই। ৩ বার বিয়ে থেকে শুরু করে অসংখ্য নারীদের সাথে রাত্রি যাপন করেছেন তিনি। মোট কথা, এক নারীতে কখনোই আসক্ত হতে পারেননি তিনি। কি ইহুদি কি খ্রিস্টান, কোনো বাজবিছাড়ি নেই তার। শেখ হাসিনার শাসন আমল অর্থাৎ ১৯৯৬ থেকে ২০০১ এর সময়ে স্কুল জীবনের এক গার্লফ্রেন্ডের সঙ্গে জয়ের বাগদান হয়। কোনে ভারতের এক শিখ পরিবারের মেয়ে। শেখ হাসিনা সরকারি সফরের নামে লন্ডনে গিয়েছিলেন বিয়ের কথা পাকা করতে। তবে হাসিনার শর্ত ছিল মেয়েকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, কিন্তু সেই মেয়ে ভরা মজলিসে এতে অস্বীকৃতি জানায়। ফলে মানসিকভাবে বিপর্যস্ত শেখ হাসিনা সেদিনই সকল অনুষ্ঠান বাতিল করে দেন। তিনি সারাদিনই হোটেলে নিজেকে আবদ্ধ করে রাখেন, এমনকি কারোর সঙ্গে কথাও বলেননি। বিয়ের সেই অনুষ্ঠান আর হয়নি। কোনো অনুষ্ঠান না হওয়ায় অতিথিরা না খেয়েই ঢাকায় ফিরে আসেন।
শিখ নারীর সাথে বিচ্ছেদের পর খ্রিস্টান এক নারীর প্রেমে পড়েন জয়। দীর্ঘদিন বিয়ে ছাড়াই এক ছাদের নিচে থাকার পর অবশেষে 2002 সালের দিকে মার্কিন নাগরিক ক্রিস্টিন অ্যান ওভারমাইন ওরফে ক্রিস্টিনা ওয়াজেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। 26 অক্টোবর 2002 সালে যুক্তরাষ্ট্রে তাদের বিয়ে হয়। 2013 সালে ভার্জিনিয়ার ফ্যামিলি কোর্টে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এবং তার ভিনদেশী স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়। এজন্য ক্রিস্টিনাকে $2 মিলিয়ন ক্ষতিপূরণও দিতে হয়। সম্প্রতি এই বিচ্ছেদের খবর নিজ মুখে স্বীকার করেছেন জয়। ক্রিস্টিনা অ্যান ওভারমাইনের সাথে বিচ্ছেদের পর জয় বিয়ে করেন কুখ্যাত সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের কন্যা আয়েশাকে, যে বিয়ের কথা কখনোই আওয়ামী পরিবার স্বীকার করে না। 2013 সালে গুলশানের এক বাড়িতে জানুয়ারির 4 তারিখে এ বিয়ে হয়। মূলত আয়েশাকে জয়ের সাথে বিয়ে দেওয়ার কারণ ছিল সামিট গ্রুপ যেন অবাধে দুর্নীতি করতে পারে। বিশ্বস্ত একটি সূত্র বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে দীর্ঘ সময় অনৈতিক সম্পর্কে ছিলেন অভিনেত্রী শমী কায়সার। তাদের প্রেমের বিষয়টি অনেকেই আঁচ করতেন। তবে 2001 সালে খালেদা জিয়ার সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই মধ্যরাতে শমী কায়সারকে নিয়ে জয়ের একটি গাড়ির দুর্ঘটনায় অনেকেই তাদের সম্পর্কের বিষয়টি জানতে পারেন। সর্বশেষ জয়ের সাথে আরও এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি ভাইরাল হয়েছে। কিছুদিন আগে ছবিটি ফেসবুকে পোস্ট করেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন খান সায়ের। নাম্বার 4, শেখ সেলিম। সেলিম শেখ মুজিবুর রহমানের ভাগ্নে। বুড়ো বয়সে তিনি প্রেমে পড়েছিলেন নায়িকা নিপুণ আক্তারের। অথচ বিয়ে না করে দিনের পর দিন এই নায়িকার সাথে সম্পর্ক রেখেছিলেন শেখ সেলিম। অনেকটা সেলিমের রক্ষিতাই ছিলেন নিপুণ। এজন্যই দিনে দিনে নিপুণের অবৈধ ক্ষমতা বাড়তেই থাকে। সেই বলে বলিয়ান হয়েই 2022 সালের চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের কাছে ভোটে হেরেও জোর করে সাধারণ সম্পাদকের চেয়ার দখলে নিয়েছিলেন এই নায়িকা। দায়িত্ব পালন করেন পুরো মেয়াদি। নিপুণকে বিজয়ী করতে নির্বাচন কমিশনারকে 17 বার ফোন করেন শেখ সেলিম। এছাড়াও জানা যায় দুজনের সম্পর্কে মেয়ে যেন বাধা না হতে পারে, এজন্য নিপুণ তার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন। সব মিলিয়ে শেখ সেলিমের ছত্রছায়ায় বেপরোয়া ছিলেন নিপুণ। নাম্বার 5, পুতুল। হাসিনার মেয়ে পুতুলও মায়ের মতোই উশৃঙ্খল। সম্প্রতি অভিযোগ উঠেছে ঘুষ দিয়েই নাকি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাকরি পেয়েছেন। পুতুল 4 সন্তানের মা। এরপরও নিজের স্বামীকে তাড়িয়ে দেন তিনি। খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাসুর হোসেনের সাথে বিয়ে হয়েছিল পুতুলের। নাম্বার 6, টিউলিপ সিদ্দিক। টিউলিপকে সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে মন্ত্রীর পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে। দাবি উঠেছে এমপির পদ থেকে সরিয়ে দেওয়ার। ভয়াবহ দুর্নীতির অভিযোগ সত্ত্বেও তাকে সরানো হচ্ছে না। অনেকেই ধারণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক আছে টিউলিপের, অথচ টিউলিপ সংসার করছেন এক খ্রিস্টান পুরুষের সাথে। সুপ্রিয় দর্শক, এভাবেই শুধু দুর্নীতিতেই নয়, শেখ পরিবার প্রেম আর পরকীয়াতেও হয়ে উঠেছে বিশ্বসেরা। আপনি কি চান শেখ পরিবারের সকল সদস্যকে যেন চিরজীবনের জন্য বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।